আজকে আমি আপনাদের সামনে কিছু প্রশ্ন তৈরি করেছি, যে প্রশ্নগুলো আমার খুবই জানার ইচ্ছা। প্রশ্নগুলো আমি আস্তে আস্তে করব, আপনাদের কারো জানা থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। প্রশ্নটা হচ্ছে যে শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে দেশ এই হয়ে যাবে বা ওই হয়ে যাবে বলে যারা বিশ্বাস করতেন, তারা শেখ হাসিনা তথা আওয়ামী লীগ যেন মানুষের ভোটে মানুষের মন জয় করে মানুষের জন্য ও মানুষের দ্বারা ক্ষমতায় থাকতে পারে, তার জন্য কি করেছিলেন? এটা আমার প্রশ্ন। হাসিনা সরকারের আকাম কুকামকে প্রশ্রয় দেয়া ছাড়া কি করেছিলেন জানতে চাই। হাসিনা সরকারের চুরি দুর্নীতি থামানোর জন্য কি কোনো ভূমিকা আপনারা রেখেছিলেন? হাসিনা সরকার যে সারা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ধান্দাবাজ শিক্ষকদের ভিসি হিসাবে নিয়োগ দিয়ে তাদের মাধ্যমে দলান্ধ ব্যক্তিদের শিক্ষক বানাচ্ছিল, বাংলাদেশ ব্যাংকে ধান্দাবাজ ও সিগারেট পাওয়ারদের গভর্নর নিয়োগ দিচ্ছিল, সকল কমিশনে বাটপারদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে দেশের সকল প্রতিষ্ঠানকে যখন ধ্বংস করা হচ্ছিল, তখন আপনারা কোথায় ছিলেন? নতুন শিক্ষাক্রমের নামে শিক্ষাকে ধ্বংসের দ্বার প্রান্তে যখন নিয়ে যাচ্ছিল, তখন আপনারা কোথায় ছিলেন? শেখ হাসিনা বা বঙ্গবন্ধু নিয়ে কিছু বললেই যখন স্কুলের একটি বাচ্চাকেও ধরে নিয়ে যাচ্ছিল, তখন আপনারা কোথায় ছিলেন? টেলিভিশন ও সংবাদপত্রকে দলীয় প্রচার মাধ্যমে পরিণত করেছিল, তখন আপনারা কোথায় ছিলেন? নির্বাচনের নামে যখন একের পর এক দিনের ভোট রাতে অথবা ভোটারবিহীন নির্বাচন হচ্ছিল, তখন আপনারা কোথায় ছিলেন? একদিকে প্রফেসর ইউনূসের মতো একজন মানুষের নামে 200-এর বেশি মামলা দিচ্ছিল, আর অন্যদিকে সালমান রহমানদের মতো মানুষদের দেশের টাকা অবারিতভাবে লুট করে বিদেশে পাচার করার রাস্তা করে দিচ্ছিল, তখন আপনারা কোথায় ছিলেন? শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাদের পুত্র কন্যাদের যেই পরিমাণ সম্পদের হদিস আমরা দেখতে পাচ্ছি, আমরা আসলে হতবাক, আমরা বিস্ময়কর না হয়ে আর পারছি না। শুধু তারা না, তাদের ভৃত্য থেকে শুরু করা যারা তাদের কাছে পর্যন্ত যেতে পেরেছে, তারাই অর্থ সম্পদ বানিয়ে দেশ থেকে পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে কঙ্কালে পরিণত করে ফেলছে। দেশের রিজার্ভ 40 বিলিয়ন থেকে 18 বিলিয়নে নামিয়ে ফেলেছিল। মন্ত্রী এমপি ও পাচারকারীদের বিদেশি হওয়া ও বিদেশে চলে যাওয়ার হিড়িক দেখে মনে হচ্ছে তারা সব জানতেন যে ক্ষমতা যে কোনো সময় চলে যেতে পারে। জানতেন বলেই প্রায় সবাই আখের গুছিয়ে রেখেছিলেন। এত কিছু জেনেও অনেকে এখন আফসোস করেন। অধঃপতন এবং বর্তমান নির্মম পরিণতির রাস্তা তো আপনারাই তৈরি করে গিয়েছেন, এখন আফসোস করেন কেন? বাংলাদেশের বর্তমান পরিণতির জন্য কি আপনারা দায়ী নন? আশা করি এখন যারা ক্ষমতায় বা নিকট ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, তারা এইসব বিষয় বিশ্লেষণ করে কাজ করবেন। দেশকে ভালোবাসুন, শুধু রাগ দিয়ে দেশ চালালে হবে না। ইংরেজিতে একটি কথা আছে, অ্যাঙ্গার বিগেটস অ্যাঙ্গার। আমাদের থামতে জানতে হবে। আমাদেরকে একটা ফুল স্টপ মানে ফুল স্টপ, এই জায়গায় আমাদেরকে একটু সময় দিতে হবে। আমরা যদি এখানে ফুল স্টপ না দিতে পারি, তাহলে আমাদের এই জাতির কপালে যে শনি হয়ে আসছে, সেই শনি সারা জীবন থেকেই যাবে। এই জাতির কপালে আর কখনো সূর্য উদয় হবে না। এখন এই বিষয়ে কথা বলতে যে খাজা নিজামুদ্দিন বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে ভারতপন্থী এবং পাকিপন্থী প্রচুর আছে। এটা খুবই লজ্জার বিষয়। এই দুই পক্ষই আমাদের দেশকে কতটা ভালোবাসে, এই বিষয়টা আমাদের একটু পরখ করা উচিত এবং এটা নিয়ে একটা চিরুনি অভিযান চালানো উচিত। আসলে বিগত সময়ে তারা আমাদের কতটা সাহায্য করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান মামুন স্যার বলেছেন, আমরা বাংলাদেশের সমস্যার মূল ধরতে পারি না, ধরতে পারলেও রিপেয়ার করতে চায় না। আরিফা আক্তার বলেছেন, তবে এখন যে অবস্থা মনে হচ্ছে দেশ স্বাধীন হওয়া বড় ভুল ছিল।
কামরুল হাসান মামুন স্যার আরও বলেছেন, কেমন সরকার থাকলে পরে একজন পুলিশ চিফ, একজন ডিবি প্রধান দুর্নীতি করে সম্পদের পাহাড় বানায় এবং এর বিশাল অংশ পাচার করতে পারে। সরকারি আমলা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত সম্পদের পাহাড় বানিয়েছে। একটি সরকারের নৈতিকতা কতটা নিচে নামলে সবাই দুর্নীতিতে আকুণ্ঠ ডুবে থাকতে পারে। তখন যদি এইসবের প্রতিবাদ করতেন, আজকের এই দিন দেখতে হতো না। আর এখন যে কোনো অন্যায়ের প্রতিবাদ করুন, এটা আপনাদের লজ্জা থাকা উচিত। তো এখন আপনারা যে কোনোভাবেই দেখি অনেকেই প্রতিবাদ করতে যান বা প্রতিবাদ করতে মাঠে নেমে যান, শাহবাগে যান, সচিবালয় ঘেরাও করেন, এই সেই অনেক কিছু করেন। যার যার মনের দাবি সেই মনের দাবি মেটাইতে রাস্তায় নেমে পড়েন। তো এই সরকারকে দায়বদ্ধ আপনাদের এই দাবি মানতে। বিগত যে সরকার ছিল সেখানে আপনারা কি কোনোদিন মাঠে নামতে পেরেছেন? এখন এই সরকারকে দুর্বল ভেবে আপনারা ভাবছেন যে সে কোনো স্টেপ নেবে না। সে একসময় স্টেপ নেবে, সে আপনাদেরকে অবজার্ভ করতেছে। আপনারা হয়তো ভুল ভাবছেন এই সরকার নমনীয় সরকার, সরকার অবজারভেশনে রাখছে আপনাদের। এইটা ভুলে যাবেন না যে আপনারা ছাড় পাবেন। অন্যায়ভাবে যদি কেউ এই প্রশাসন বা এইভাবে রাস্তা বন্ধ করে আপনারা কোনো আপনাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করেন, তাহলে আপনারা কিন্তু রেহাই পাবেন না। তাই আপনারা সাবধান হয়ে যান। দেশের কিসে মঙ্গল হয়, কি করলে দেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে, আপনারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন। অযথা একে অন্যকে খোঁচা দিয়ে কথা না বলে, শুধু আমাদের দেশে মনে এই খোঁচার রাজনীতি প্রচলিত আছে, পৃথিবীর আর কোথাও এই খোঁচাখুচি চলে না। সবাই দেশের স্বার্থে এক, জাতীয় স্বার্থে সবাই এক। তাই আমি বলবো যে আপনারা এক এক দলের হতে পারেন, কিন্তু আপনারা দেশের স্বার্থে সবসময় এক থাকবেন, জাতীয় ঐক্য নিয়ে কাজ করবেন, তাহলেই দেশটা সামনের দিকে এগিয়ে যাবে। আর আমি যে প্রশ্নগুলো করেছি, এই প্রশ্নগুলো কারো জানা থাকলে আমাকে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।